হাই এভরিওয়ান, আমরা আগামী ক্লাসে কি শিখেছিলাম? প্রাইম নাম্বার কি এবং তার রিলেটেড কিছু অঙ্ক ছিল যেগুলি আমরা করেছি। আজকে আমরা কো প্রাইম নাম্বার কি শিখব এবং কো প্রাইম নাম্বার রিলেটেড কিছু অঙ্ক আছে বইয়ের মধ্যে যেগুলিকে আজকে আমরা সলভ করব। খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, আমরা জানি হাফ ইয়ারলি এক্সামের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটাকে আজকে আমরা কি করব? সলভ করব। শুরু করা যাক। কো প্রাইম নাম্বার কি সেটা জানার আগে আমাদের ফ্যাক্টর সম্পর্কে একটু জানতে হবে। দেখো, ফ্যাক্টর আসলে খুবই সাধারণ একটা বিষয়। ধরো আমি লিখলাম 4 কে যে সংখ্যা দ্বারা ডিভাইড করা যেতে পারে ওই সবগুলি সংখ্যাটিকে তুমি 4 এর ফ্যাক্টর বলতে পারো। যেমন ধরো 1 দ্বারা 4 কে ডিভাইড হতে পারে, তাহলে 1 একটা 4 এর ফ্যাক্টর। সেম ভাবে 2 একটা ফ্যাক্টর এবং 4 নিজের একটা ফ্যাক্টর। সাধারণ ভাষায় এটাকে ফ্যাক্টর বলা হয় আর কি। দেখো, আমরা ফ্যাক্টর সম্পর্কে যেহেতু একটা ধারণা হয়ে গেছে, তাহলে আমরা কো প্রাইম নাম্বার কি সেটা একটু বুঝে নিই। কো প্রাইম নাম্বার মানে হলো গিয়ে দুটি নাম্বারের মধ্যে এমন একটি সম্পর্ক যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না এক্সেপ্ট 1। ওকে, সো আমি যদি একটা উদাহরণ নিই, দেখো 4 একটা নাম্বার, তার ফ্যাক্টরগুলি কি কি? 1, 2 and 4। আমি একটা 6 একটা নাম্বার নিলাম, 6 এর ফ্যাক্টরগুলি কি হবে? 1, 2, 3 and 6। এখানে 1 ও 6 এর ফ্যাক্টর, সেইভাবে 6 ও নিজের একটা ফ্যাক্টর। সো এগুলি হলো ফ্যাক্টর। এখানে তুমি দেখো 4 এর ফ্যাক্টরগুলি এবং 6 এর ফ্যাক্টরগুলির মধ্যে কি কিছু কমন ফ্যাক্টর আছে? মানে দুটোটার মধ্যে কি এমন ফ্যাক্টর আছে যেটা দুটোটা সংখ্যাকে সেম সংখ্যা দ্বারা ভাগ যেতে পারে? অবশ্যই 2। তার মানে এই দুটা কো প্রাইম হতে পারবে না। এখন আমি তোমাদের সামনে একটা एग्जांपल নিলাম 12 এর ফ্যাক্টরগুলি কি হবে দেখো তো। 12 এর ফ্যাক্টর হবে তোমার 2, 1, 3, 4, 6 and 12। ঠিক আছে, এবার আমি একটা সংখ্যা নিই 17। এখন 17 এর ফ্যাক্টর কি হবে? আমরা জানি 17 এটা প্রাইম নাম্বার, তার মানে 1 and 17 হবে তার তোমার ফ্যাক্টরগুলি। দেখো, এই ফ্যাক্টরগুলির মধ্যে আর এই ফ্যাক্টরগুলির মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে এক্সেপ্ট 1, মানে 1 ছাড়া এখানে কি আর কোনো কমন ফ্যাক্টর আছে? নেই। তার মানে 12 and 17 ইজ এ কো প্রাইম নাম্বার। ঠিক আছে, এটাই। দেখো, এবার আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে যদি আমরা এই অঙ্কগুলি করি। এগুলি বইয়ের মধ্যে দেওয়া আছে তোমার 116 পেজের মধ্যে। ঠিক আছে, আমাদের কাছে প্রথম যে অঙ্কটা সেটা হলো গিয়ে তোমার 18 and 35 ফ্যাক্টরস অফ 18। মানে 18 এর ফ্যাক্টরগুলি কি কি হবে? তোমার 1 হবে, 2 হবে, 2 হলে এখানে 9ও হবে, তারপর 3 হবে, 3 হলে এখানে 6ও হবে এবং আর হবে না, তাহলে 18। ঠিক আছে, এখানে 1, 2, 9, 3, 6, 18 হলো গিয়ে তোমার 18 এর ফ্যাক্টর। এবার আমি আবার লিখি ফ্যাক্টরস অফ 35 এর ফ্যাক্টরগুলি কি কি হবে? 35 এর ফ্যাক্টরগুলি তোমার হবে 1 তো হবেই, আর তাছাড়া 5 and 7 আর 35 নিজের একটা ফ্যাক্টর। তো এখানে আমাদের সামনে 18 এর ফ্যাক্টরগুলি আসে এগুলি এবং 35 এর ফ্যাক্টরগুলি হলো এগুলি। এবার দেখো, এগুলির মধ্যে কি এমন কোনো সংখ্যা আছে যেগুলি কমন ফ্যাক্টর, যে তাদের মধ্যে মানে দুজনের মধ্যে ওই ফ্যাক্টরটা আসছে? নেই, এক্সেপ্ট 1 ছাড়া এখানে আর কোনো সংখ্যা নেই যেগুলি কমন আসে দুটোটা ফ্যাক্টরের মধ্যে। সো আমরা লিখতে পারি 18 and 35 এর মধ্যে দেয়ার অনলি কমন ফ্যাক্টর ইজ 1। শুধুমাত্র একই আছে তাদের মধ্যে কমন ফ্যাক্টর। কমা দিয়ে লিখেছি 18 and 35 আর কি কো প্রাইম নাম্বার। ঠিক আছে, আশা করি কো প্রাইম নাম্বার কি সেটা তোমরা বুঝে গেছো। দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, 18ও কিন্তু প্রাইম নাম্বার নয়, 35ও প্রাইম নাম্বার নয়। তাহলে তোমাদের যদি এই ধারণা হয়ে থাকে কো প্রাইম হতে গেলে দুটি নাম্বারকে প্রাইম নাম্বার হতেই হবে, তাহলে সেটা ভুল ধারণা। যে কোনো নাম্বারেই তোমার কো প্রাইম হতে পারে যদি তাদের মধ্যে কমন ফ্যাক্টর কিছু না থাকে, মানে শুধু 1 থাকে আর কি। ঠিক আছে, এবার আমি তোমাদের দ্বিতীয় অঙ্কটা করে দিই। দেখো, এখানে আমি বারবার ফ্যাক্টরস অফ কমন ফ্যাক্টরস এগুলো লিখছি না। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে অঙ্কটা করে দিই, তাহলে তোমাদের সময়টা কম লাগবে। আমি তোমাদের এই অঙ্কগুলো একবার করিয়ে দিয়েছিলাম, টেকনিক্যাল গ্লিচের কারণে আমি আবার ভিডিওটুকু করতে হচ্ছে, এই ক্লাসটুকু আবার নিতে হচ্ছে। ঠিক আছে, তো দেখো, বি এর যে অঙ্কটা 15 and 37 কি একটা কোপ্রাইম হবে আমাদেরকে জিজ্ঞেস করেছে। এবার আমি প্রথমটাতে আমি তোমাদেরকে লিখে দেখিয়েছি, এবার একটু শর্টকাটে করে দেব। 15 এর যে
ফ্যাক্টরগুলি সেটি কি হবে, আমরা সবাই জানি 1 তো হবেই। তাছাড়া তুমি 15কে 3 দ্বারা ডিভাইড করতে পারে, তার মানে 3 5 যা 15, তার মানে 5 নিজেও একটা ফ্যাক্টর হবে অ্যান্ড 15 হবে তার একটা ফ্যাক্টর। এবার আমি 37 এর ফ্যাক্টরগুলি বের করে নিই। 37 একটা কি নাম্বার, আমরা সবাই জানি এটি একটি প্রাইম নাম্বার। আর 37 এর ফ্যাক্টর তাহলে কি হবে, 1 অ্যান্ড 37। যারা যারা প্রাইম নাম্বারের ক্লাসটা করনি তারা সবাই আগের ক্লাসটা করে নিও। এবার আমরা কমন ফ্যাক্টরগুলি দেখে নিই, ঠিক আছে। সিএফ দিয়ে রাখি কমন ফ্যাক্টর, এটা বুঝে নিও, ঠিক আছে। লেখাগুলি সেম টু সেম, একদম প্রথম অঙ্কটা অর্থাৎ এ নাম্বারের অঙ্কটা যেভাবে করে দিয়েছি সেভাবে লিখবে। সিএফ অর্থাৎ কমন ফ্যাক্টর হবে তোমার, এখানে কমন ফ্যাক্টর কি শুধু 1, তাহলে আমি লিখতে পারি 1। এখানে 15 এর ফ্যাক্টর হলো 1 3 5 অ্যান্ড 15, আর 37 এর ফ্যাক্টর 1 অ্যান্ড 37। আর কমন ফ্যাক্টর হলো তাদের মধ্যে শুধুমাত্র 1, তাহলে আমি সিন্স there only common factor is 1, তাই তো, কমা অর্থাৎ আমরা লিখতে পারি যে 15 and 37 is a co-prime, ঠিক আছে না। তাহলে আর হবে, ঠিক আছে না, 15 and 37 যেহেতু দুটো সংখ্যা তাহলে আমাদের আর লিখতে হবে, ঠিক আছে, আর co-prime। যেখানে 30 আছে, দেখো 30 কমন ফ্যাক্টরগুলি কি কি হবে, 30 কমন ফ্যাক্টরগুলি 1 তো হবেই, তারপর 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে এখানে 2 হবে অ্যান্ড 2 15 যা কত 30, তাহলে এখানে 15 হবে। তারপর 3 দিয়ে যাবে, অর্থাৎ এখানে যদি 3 হয় তাহলে 3 10 যা অর্থাৎ 10 নিজেও একটা ফ্যাক্টর হবে। তারপর 5 হয়, 5 6 যা 30, ওকে। দেন 30 তো নিজেই নিজের একটা ফ্যাক্টর, আমরা সবাই জানি। তারপর হলো 415। এবার 415 এর মধ্যে 1 অবশ্যই হবে। দেখো এখানে পেছনে 5 আছে, আর আমরা যারা 5 এর নামতা বা 5 এর টেবিল পড়েছি আমরা সবাই জানি যে যার পেছনে 5 আছে বা শূন্য থাকে তাকে অবশ্যই 5 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 5 তার একটা ফ্যাক্টর হবে। দেন 5 একটা ফ্যাক্টর হবে। দেখো 5 দিয়ে যদি আমি 415 ডিভাইড করি তাহলে অ্যান্সার হবে 83, হ্যাঁ 83 হবে। 5 ইন্টু 83 যদি আমি করি তাহলে 415 হয়, অর্থাৎ 83ও একটা কি 415 এর তোমার ফ্যাক্টর হবে। আর 415 তো তোমার একটা ফ্যাক্টর হবে তা আমরা সবাই জানি। তাহলে এখানে আমরা কমন ফ্যাক্টর কি পেয়ে যাই, কমন ফ্যাক্টর হবে গিয়ে তোমার 5। 5 উভয় সংখ্যারই একটা ফ্যাক্টর, তাহলে 5 কি হবে তাদের কমন ফ্যাক্টর। আর 1 তো আমরা জানি প্রত্যেক সংখ্যারই একটা কমন ফ্যাক্টর 1 হয়। এটা লিখতে পারি সিন্স there only common factor is there only common factor is 1 5 1 and 5, তাহলে কমা দিয়ে আমি লিখে দিই 30 and 415 are not a co-prime। তো আমরা আগে জেনেছিলাম বা পড়েছিলাম যে দুটো সংখ্যার মধ্যে যদি কমন ফ্যাক্টর একের চাইতে আরো বেশি থাকে তার মানে ওই দুটি সংখ্যা কো-প্রাইম হবে না। তো আমি এই কারণে লিখেছি 30 and 415 আর নট এ কো-প্রাইম, ঠিক আছে। এবার আমরা ডি নাম্বারের অঙ্কটা করি। ডি নাম্বারের অঙ্কটা সেম ভাবে 17 এর ফ্যাক্টরসগুলি কি হবে, 17 একটা প্রাইম নাম্বার, তাহলে 1 and 17 হবে তার ফ্যাক্টর। প্রাইম নাম্বারে তো শুধুমাত্র নিজে নিজে একটা ফ্যাক্টর হয় আর 1 একটা ফ্যাক্টর হয়, আমরা সবাই জানি। 69 এর ফ্যাক্টরগুলি কি হবে, দেখো 69 একটা অড নাম্বার, তার মানে কোনো ইভেন নাম্বার তার ফ্যাক্টর হবে না, তাও আমরা জানি। তাহলে আমি 3 দিয়ে স্টার্ট করব, 3 দিয়ে অবশ্যই তার একটা ফ্যাক্টর হবে এবং 323 হবে, তাহলে তার আরেকটা ফ্যাক্টর, এবং 1 তো একটা ফ্যাক্টর হবেই, এবং 69 নিজে নিজে একটা ফ্যাক্টর। সো কমন ফ্যাক্টর হলো গিয়ে তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে কি, নেই, কমন ফ্যাক্টর হলো 1। সেম আগের মতোই লেখা, সিন্স there are common factor is 1 17 and 37 আর কি অবশ্যই তারা কো-প্রাইম হবে। আবার বলছি কো-প্রাইম কাদের বলা হয়, যখন দুটি নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর একটা না থাকে এক্সেপ্ট 1, অর্থাৎ 1 ছাড়া যদি আরো কোনো ফ্যাক্টর না থাকে, কমন ফ্যাক্টর না থাকে, তাহলে তারা কি হবে, তারা কো-প্রাইম হবে। লাস্ট 81 and 18 কি একটা কো-প্রাইম নাম্বার হবে, চলো দেখে নিই। 81 এর ফ্যাক্টরগুলি কি কি হবে, 81 এর ফ্যাক্টর তো যেহেতু এটা একটা অড নাম্বার তাহলে ইভেন নাম্বার হওয়ার কোনো চান্সই নেই, 1 তো হবেই, তারপর 3 হবে, 3 27 যে 81 তাহলে 27 হবে, হ্যাঁ 9 9 যে 81, ঠিক আছে। এবার আমরা এখানে লিখে দিই 18 এর ফ্যাক্টরসগুলি, 2 দিয়ে অবশ্যই যাবে, 1 দিয়েও যাবে, এবং 2 দিয়ে গেলে এখানে 2 9 যে 18 তাহলে 9ও একটা ফ্যাক্টর হবে। তারপর তোমার
3 দিয়ে যাবে, তাহলে 3 একটা ফ্যাক্টর, তাহলে 3 6 18 মানে 6 একটা ফ্যাক্টর হবে, 18 নিচে নিচে একটা ফ্যাক্টর। ঠিক আছে, এবার আমরা তাদের ফ্যাক্টরসগুলি পেয়েছি, এবার কমন ফ্যাক্টরসগুলি বের করে নিই। কমন ফ্যাক্টরসগুলি কি হবে? 1 3 and 9, তাহলে 1 3 9। ঠিক আছে, সো সিন্স আমরা লিখতে পারি যে দেয়ার কমন ফ্যাক্টরস আর আর দেয়ার কমন ফ্যাক্টরস আর 1 3 and কি 9, সো 81 and 18 আর কি হবে? নট এ প্রাইম, অর্থাৎ সরি কো প্রাইম, নট কো প্রাইম। ঠিক আছে, প্রত্যেকটা নোটস, সাবজেক্টের নোটস আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমার কি করব? প্রোভাইড করব। তাহলে সবাই জয়েন করে নিও। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে, যেখানে সোশ্যাল সায়েন্স, সায়েন্স অ্যান্ড ইংলিশ আর তোমার ম্যাথমেটিক্সের সবগুলি নোটস দেওয়া হবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।